দেশে অতিরিক্ত রিক্সা বাইরে গেছে, অটো রিক্সা, কামাই রুজির অবস্থা তেমন বেশি ভালো না। আমরা চলতে এখন খুবই কষ্ট হয়ে যাইতেছে। ঢাকা শহরে এখন বর্তমানে চলতে গেলে কোনো জানের নিরাপত্তা নাই, খালি আল্লাহরে বলাই কোন সময় কোন বিপদে মাথার উপর পড়ে। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে আমরা রাস্তাঘাটে বলেন, এমনকি বাসায় বলেন, কোনো জায়গায় সেফ না। যেমন এই কয়েকদিন আগে একটা ঘটনা দেখেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী যে মেট্রো রেলের যে পিলার ভাঙ্গা মারা গেছে। আবার গতকালকের একটা ঘটনা দেখেন এই যে ন্যাশনালের সামনে মুভি স্টাইলে, মানে আমরা যে মুভি দেখি বিভিন্ন ধরনের, ওই মুভির মতো স্টাইলে একজনকে হত্যা করে জাস্ট চলে গেল। আমরা রাস্তাঘাটে ঠিক মতো চলাফেরা করতে পারি না, এত পরিমাণ যানজট, এত পরিমাণে যানবাহনের জ্যাম, যেগুলো আমরা নিতে পারি না। আমাদেরকে ভার্সিটিতে পৌঁছতে সময় লাগে খুবই। জ্যামের কারণে আমাদের ভার্সিটিতে পৌঁছতে অনেক সময় লাগে। এর কারণ হচ্ছে অতিরিক্ত মানুষ এবং অতিরিক্ত যানবাহনের কারণে। আমাদের ক্লাস 9:30 থাকলে মনে করেন আমরা যদি রওনা করি তাহলে দেখা গেছে আমাদের আধা ঘন্টা লেট হয়ে যায়, আমরা ক্লাসে ঠিকভাবে পৌঁছতে পারি না, যেটি আমাদের বর্তমানে দেশের সরকারের এইসব দায়ভার নেওয়া উচিত আমি মনে করি। কারণ সরকার যদি চায় তাহলে দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আর দেশে অতিরিক্ত রিক্সা বাইরে গেছে, অটো রিক্সা বাইরে যাওয়াতে আপনার দেশে চলাচল করতে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের ইনকাম কমে গেছে, আমরা এখন আগের মতো ইনকাম পাচ্ছি না। এরপরে গাড়ির চলতি অবস্থা, মানুষে রোডের মাঝখানে দিয়ে দৌড় দেয়, আপনার দৌড় দিলে আপনার গাড়ি ব্রেক করেও হারিয়ে না, মানুষের গায়ের সাথে লাগে যে উল্টাপাল্টা কথা বলে। এই দেশের অবস্থা আপনার পুরাই খারাপ, কারণ মানুষেরও কিছু বলা যায় না, মানুষেরও কথা বললে মানুষ উল্টা রিয়াকশন করে। আর আপনার কামাই রুজির অবস্থা তেমন বেশি ভালো না। আমরা চলতে এখন খুবই কষ্ট হয়ে যাইতেছে, কারণ এখন যে আপনার প্রতিদিন 500 টাকা 700 টাকা আপনার ফ্যামিলি খরচ লাগা যাইতেছে, আমাদের কামাই হইতেছে না, আপনার 500-700 টাকা কামাইও করতে পারতেছে না। যে টাকা কামাই করে তার চেয়ে আপনার 2 গুণ খরচ হয়ে যাইতেছে। ঢাকা শহর আসলে নিরাপত্তা অনেকটাই ভালো, সুস্থির পাওয়া যাচ্ছে, অনেকটাই আরাম। আগের মতো ঝামেলা নেই, গ্যাদারিংটা কম। সদরঘাট আগে ঝামেলা ছিল, ঝামেলাটা এখন নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ঢাকা শহরে এখন বর্তমানে চলতে গেলে কোনো জানের নিরাপত্তা নাই। যখন ঢাকা শহর দিয়ে হাঁটি খালি আল্লাহরে বলাই কোন সময় কোন বিপদে মাথার উপর পড়ে, কোন গুলি লাগে, এই টেনশন থাকে সবসময় মাথায়। এগুলো আর মানুষের লেগে তো হাঁটাই যায় না। ফুটপাথ দিয়ে হাঁটলে মানুষের লেগে হাঁটা যায় না, আর রোডে উঠলে রিক্সার লেগে জামের লেগে আগুন যায় না। এখন জামু কোন দিকে? আর এই শহরে না থাকলে তো পেটও চলে না। এই যে দেশের অবস্থা, আর দেশের পরিস্থিতি এখন ভালো না। ওই কালকে শুনলাম গাড়িতে আগুন লাগাইছে 4টা, আবার আজকে শুনতেছি গন্ডগোল। চলি ঠিকই, কিন্তু চতুর্দিকে চোখ কান খোলা রাখতেছি, আর আল্লাহরে বলাই যে আল্লাহ ঠিক মতন ঘরে নিয়ে পৌঁছইও। আমি তো প্রতিনিয়তই ঢাকা শহরে চলাফেরা করি। আসলে এখনো পর্যন্ত এই 5ই আগস্টের পরে এই পর্যন্ত এখনও কোনো সমস্যার সম্মুখীন ইনশাল্লাহ হই নাই। আশা করি ওই ধরনের পরিস্থিতি দেখতাছি না, ভবিষ্যৎ বলতে পারি না।